75-300 লেন্স দিয়ে কীভাবে বেস্ট অ্যান্ড জুস ছবি তোলা যায় আজকের ভিডিওতে এইটাই দেখাবেন। একজন ভাই আমার ভিডিওতে এইটা কমেন্ট করছেন যে ভাই 75-300 লেন্স দিয়ে কীভাবে জুস ছবি তোলা যায় এইটা নিয়ে একটা ভিডিও করেন। তো ভাই এই প্রশ্নটা কিন্তু সবার মনে আছে, তার জন্যই আমি ডাইরেক্ট ভিডিও প্রোভাইড করলাম যে সবার মনে একটাই কথা থাকে যে আপনি 75-300 কিনেন বা ডিএসএলআর কিনেন, কেনার পরপরই কিন্তু একটা বিষয় মাথায় থাকে যে আমরা সুন্দর ছবি তুলব, ব্যাকগ্রাউন্ড বেশি ব্লার করে ছবি তুলব অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যাতে ন্যাচারাল কালার দেয় অ্যান্ড আমরা যেমনটা ইচ্ছা হয় এমনটা ছবি তুলতে পারবো অ্যান্ড অনলাইনেও বিভিন্ন মডেলের যেরকম ছবি দেখা যায় ঠিক ওই রকম ছবি তুলব। তো সবার মনে কিন্তু ডিএসএলআর কেনার পর এইটাই ইচ্ছা থাকে। তো গাইস এই ইচ্ছাটা কিন্তু আমরা রূপান্তর বা আমরা বাস্তব করতে পারি না একটার কারণে আমরা সেটিং জানি না অ্যান্ড ডিএসএলআর চালানো জানি না। তো গাইস অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা ডিএসএলআর রিলেটেড যদি কিছু জানতে চান জানতে পারেন। তবে আজকের ভিডিওটা কিছু আলাদা, মানে 75-300 লেন্স দিয়ে কীভাবে জুস ছবি তুলবে। জুস ছবি বলতে যেটা সুন্দর লাইটিং বা আপনার ফেসে সফট থাকবে অ্যান্ড কোনো জায়গায় ডার্ক হবে না অ্যান্ড ছবির কোয়ালিটি খুবই জুস হবে ভাই অ্যান্ড ব্লার আসবে না, চেহারার মধ্যে ব্লার আসবে না, এটাই সবাই চায় ভাই। অনেকে আমার ভিডিওতে এইটাও কমেন্ট করেন যে ভাই 75-300 লেন্স দিয়ে ছবি তোলার পর মুখে একটা ব্লার চলে আসে, মানে যে ভিকটিমকে আমি ফোকাস দিই এই ভিকটিমের উপরে সাধারণ একটা ব্লার চলে আসে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয় তবে মুখটাও ব্লার হয়ে যায়। তো ভাই এই সমস্ত ঘটনার সমাধান কিন্তু আজকের ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আপনি 75-300 লেন্স দিয়ে বেস্ট কোয়ালিটি জুস বা যাই বলেন তুলতে পারবেন। ওকে, তো ভাই ফটো তোলার আগে কিছু সেটিং দেখে নেন। এখানে আমি ম্যানুয়াল ফোকাসটা ব্যবহার করব, আর এখানে যেহেতু দিনের বেলা লাইট আছে তার জন্য আমি শাটার স্পিডটা একটু বাড়িয়ে দিব, 320 অথবা 400 করে দেবো। আর যা সেটিং আছে এইগুলো দেখে নেন, মানে এইটা অটো থাকবে অ্যান্ড এইটা অটো আর আইএসওটা অটো অ্যান্ড কোয়ালিটিটা সব থেকে হাই। এটা আমি কোনো সময় ল্যান্ডস্কেপ করে দেবো, তো এক্ষুনি ল্যান্ডস্কেপ করে দিই, ল্যান্ডস্কেপ দিলে আরও কালারফুল করে তুলে। এই সেটিংগুলো একটু স্ক্রিনশট দিয়ে আপনি করে নেবেন আপনার ম্যানুয়াল মোডে। আর যদি পি মোডে তুলতে চান তো শাটার স্পিডটা জাস্ট গুতাগুতি করতে পারবেন আর সব কিছু পারবেন। এখানে আপনি পিও ব্যবহার করতে পারেন, ম্যানুয়ালটাও ব্যবহার করতে পারেন। এবার আপনাদেরকে কিছু ছবি তুলে দেখাই। দেখেন এখানে আমি একটা ভিকটিমকে রাখছি অ্যান্ড আপনাদেরকে আমি ছবি তুলে দেখাবো। ওকে, তো চলুন প্রথমে একটা ছবি আমি ক্লিক করি। তো ভাই আরেকটা বিষয়, মানে ব্লার বেশি দিতে হলে আপনার কিছু দূরে থেকে ছবি তুলতে হয়। দেখেন 75-300 লেন্সটা কিন্তু অনেক বড় অ্যান্ড এটা অনেক ভারী, তো ব্লার বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার দিতে হলে অবশ্যই সম্পূর্ণ ফোকাল লেন্থটা ব্যবহার করতে হবে, মানে সম্পূর্ণ জুম ব্যবহার যদি করেন তাহলেই আপনি বেস্ট ব্লার দিতে পারবেন। তো আমি কিছু দূরে থেকে ছবি তোলার চেষ্টা করব যাতে বেশি ব্লার দেয়। ওকে, আমি কিছু দূর চলে আসলাম, এতটা দূর না, এরপরও দূরে আসার চেষ্টা করলাম। আচ্ছা, তো যাই হোক একটা ছবি আপনাদেরকে এখন আমি তুলে দেখাই। ওকে, দেখেন বর্তমানে আর আমি অবশ্যই অটো ফোকাস দিয়ে তুলতেছি। দেখেন ছবিটা তুললাম, ছবিটা কিন্তু খুব সুন্দর ছবি দিছে, একটু আলাদা বেশি ব্রাইট চলে আসছে কিন্তু ছবিটা, অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে কিছু ব্রাইট চলে আসছে ছবি। তবে ছবিটা কিন্তু সেই ছবি হয়েছে অ্যান্ড ফেসটা একদম ক্লিয়ার। যে আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আসলে ফেসের মধ্যে তো ব্লার চলে আসে, দেখেন ফেসটা পুরোপুরি ক্লিয়ার আছে ফেসটা। ওকে, এবার আপনাদেরকে আমি আরেকটা ছবি তুলে দেখাই। শাটার স্পিডটা 500 করে দেবো যাতে এখানে একটু বেশি চলে আসছে, মানে একটু ব্রাইট চলে আসছে। তো শাটার স্পিডটা একটু বাড়িয়ে দিলাম অ্যান্ড আমি একটা ছবি ক্লিক করি। দেখেন ছবিটার কোয়ালিটি দেখেন ভাই, সেরা কোয়ালিটি কিন্তু ছবিতে দিছে। আপনাদের স্ক্রিনেও দেখিয়ে দেবো, তারপরও আপনারা এখানে দেখেন, দেখেন সম্পূর্ণ ছবি দেখেন, খুবই সুন্দর ছবি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা সেই ব্লার যেটা মানুষ চায়। ওকে, এবার আমি আরেকটা ছবি আপনাদেরকে তুলে দেখাই, সেটা ল্যান্ডস্কেপ না, আমি আদার্স একটা ব্যবহার করব, সেটা হচ্ছে ন্যাচারাল। মানে অনেকে চান যে ভাই ন্যাচারাল কালার দিয়ে ছবি তোলার জন্য। ওকে, একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আমি ছবি তুলে দেখাই ন্যাচারাল কালার দিয়ে। ওকে, ছবিতে কিছু ব্লার চলে আসছে, মানে ভাই লেন্সটা অনেক ওজন ভাই, তো তার জন্য অনেকে এটা ক্যারি করতে পারেন না। তো ওকে, দেখেন ছবিটা কীরকম হয়েছে, ন্যাচারাল দেওয়ায় কালারটা একটু কমে গেছে, তবে ছবিটাতে কিন্তু ব্লার আছে। ওকে ভাই, এবার আমি জাস্ট এটা ন্যাচারাল থেকে আমি আবার অন্য কালার দিয়ে দিই, যেমন ধরেন স্ট্যান্ডার্ড দিয়ে নিলাম, বা ওর ল্যান্ডস্কেপ বেস্ট, কারণ ল্যান্ডস্কেপের মতো কালার সব এই যে ফিল্টারগুলা দিতে পারে না। ওকে, এবার জাস্ট আমি অ্যাঙ্গেল চেঞ্জ করে একটা ছবি তুলি।
ওকে দেখেন ছবির কোয়ালিটিটা আপনারা স্ক্রিনে তো দেখতেই পারবেন। অ্যান্ড এরপরও এখানে দেখে নেন ছবির কোয়ালিটিটা দেখেন ভাই, সেরা কোয়ালিটি কিন্তু, মানে মুখটা ব্লার হবেই না ভাই। আমি যদি তুলি তাহলে আমি 100% বলবো। দেখেন আমার ক্যামেরার যে ইয়েটা আছে, মানে লেন্সটা আছে, লেন্সের মধ্যে প্রচুর ফিঙ্গার আছে। আপনারা কালি চোখে হয়তো দেখতে পারবেন না, কালি চোখে দেখা যায় বাট ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, প্রচুর ফিঙ্গার আছে। এরপরও কিন্তু ছবি হচ্ছে। তো আপনারা জানি না ভাই কিসের জন্য ছবি তুলতে পারেন না। ওকে, এবার আপনাদেরকে আলাদা অ্যাঙ্গেল বা আলাদা সাইডে নিয়ে একটা ছবি তুলে দেখাই। জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম। অ্যান্ড দেখেন এখানে কিন্তু প্রচুর লাইট আছে, মানে সূর্য না কিন্তু বর্তমানে আমাদের এই বর্তমানে কিছু মেঘলা আছে, মানে বৃষ্টিও হচ্ছে না আবার সূর্যও নেই, এরকম একটা অবস্থা, কিছু অন্ধকার অন্ধকার। এই জায়গায় এই ধরনের ওয়েদারে কিন্তু ছবি বলেন বা ভিডিও বলেন সেরা ভিডিও হয় বা ছবি হয়। তো ওকে, এবার আপনাদেরকে একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে একটা ছবি তুলে দেখাই। ওকে, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম অ্যান্ড ল্যান্ডস্কেপ দিয়ে একটা ছবি আপনাদেরকে তুলে দেখাই। ওকে, দেখেন ছবির কোয়ালিটিটা ভাই, ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রচুর ব্লার। যেই রকম মানুষ চায় মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে অ্যান্ড ছবিটা সেরা হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রচুর ব্লার অ্যান্ড ফেসটা দেখেন পুরোপুরি ক্লিয়ার। এরকমভাবে আপনারা জোশ ছবি তুলতে পারবেন ভাই। আমি যেহেতু এখানে মানে ময়দানে খালি মাঠে আমি দেখাচ্ছি, এর কারণ হচ্ছে ভাই আমি মানে আমার এমন কোনো নাই, এরিয়া নেই যে জায়গায় যেমন ধরেন পার্ক থাকবে আমি পার্কে গিয়ে ছবি তুলে দেখাবো, এমনটা আমাদের গ্রামে খুবই কম আছে ভাই। জুম লেন্সের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে দূরের ছবি ক্যাপচার করতে পারে। তো আপনাদেরকে এবার এই যে কলা গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই কলা গাছের পাতার মধ্যে একটি পাতা আপনাদেরকে আমি ছবি তুলে দেখাই, মানে দূরের ছবি কীরকম দেয়। ওকে, তো দেখি এবার একটা ছবি আমি ক্যাপচার করি, সম্পূর্ণ ফোকাল লেন্থ কিন্তু এখানে আমি ব্যবহার করব। অ্যান্ড একটা ছবি তুলি, দেখেন পাতাটার কালারটা কীরকম দিল। আমি যেহেতু এখানে ব্যবহার করছি ডে লাইট কালার, এই যে দেখেন আমি ডে লাইট কালার ব্যবহার করছি, আর ছবিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ভাই একটু মানে হেঁটে হেঁটে আসবে, যে সাবজেক্ট হেঁটে হেঁটে আসবে আর ছবি কীরকম হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, দেখেন ভাই 75-300 লেন্স দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে ভিকটিম আসবে আর আপনি ছবি তুলতে চান, তখন কিন্তু তাকে একটু দূরে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ছবিটা মানে আপনি তুলতে পারবেন না। আপনার এটা বড় লেন্স। তো ভাই দেখি তাকে আমি বলবো হেঁটে হেঁটে আসতে, অ্যান্ড কিছু ছবি আপনাদেরকে তুলে দেখাবো কীভাবে ফোকাস ঠিক রাখবেন। তো এখানে অবশ্যই আপনারা ম্যানুয়াল অটো ফোকাসটা ব্যবহার করবেন, না হয়তো আপনাদের ছবিটা কোয়ালিটি দিবে না, বা আপনার দেখবেন 10টি ফটো তুলছেন 9টি ফটো নষ্ট হয়ে যাবে। তো ওকে, তো দেন গাইস এই টিউটোরিয়ালটা দেখার পর আমি মনে করি 75-300 লেন্স দিয়ে আপনারা বেস্ট ছবি তুলতে পারবেন। অ্যান্ড আমি যেরকম বলছি ভাই, আর যদি আপনার বেস্ট কোয়ালিটির লাইট থাকে, দিনের বেলা থাকে, তাহলেই আপনি 75-300 লেন্স দিয়ে সেরা ছবি তুলতে পারবেন। তো গাইস আমি আশা করি অ্যান্ড আমি আস্থা রাখতে পারি, যদি আপনারা এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি সম্পূর্ণ বিষয় বুঝতে পারছেন যে ভাই এরকম 75-300 লেন্স দিয়ে ছবি তুলতে হয়। আমি সব অ্যাঙ্গেলের ছবি কিন্তু আপনাদেরকে তুলে দেখাইছি, মানে হেঁটে হেঁটে অ্যান্ড সাবজেক্ট যে জায়গায় বসে আছে সেই জায়গায় কীভাবে সুন্দর করবেন, অ্যান্ড বিভিন্ন কালার দেওয়ার চেষ্টা করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম টপিকের জন্য। আজকে বাই।